আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরা আজকে আলোচনা করব হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আমরা প্রায় ঝামেলা করি, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নামটা শুনলেই কেন জানি আমাদের সবার ভয় পায়। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে সমস্যাগুলো আমরা কীভাবে সহজে সমাধান করতে পারি এই জিনিসগুলো দেখব। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আসলে কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের একটা চুক্তি, অথবা ভার্বের সাথে সাবজেক্টের একটা চুক্তি। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সাবজেক্টটা বা যে নাউনটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় ওই নাউনটা দেখতে সিঙ্গুলার কিন্তু ভার্বও প্লুরাল। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় নাউনটা বা সাবজেক্টটা দেখতে প্লুরাল কিন্তু ভার্বটা হয় সিঙ্গুলার। আমরা এই যে ছোটোখাটো যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো নিয়েই মূলত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে ক্লাসটা আজকে এই ক্লাসটাতে আলোচনা করার চেষ্টা করব। তো তাহলে চলো শুরু করা যাক। এখানে আমি প্রথমে যে সেন্টেন্সটা লিখছি এটা হচ্ছে দে বি হ্যাপি। এখানে তোমরা যদি খেয়াল করো সাবজেক্ট হিসেবে আমি দে ইউজ করছি। দে অর্থ হচ্ছে তারা। আমরা সবাই জানি দে হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল সাবজেক্ট। তো এখানে যেহেতু বি দেয়া আছে আমাদেরকে অবশ্যই এখানে বি ভার্ব লিখতে হবে। তাহলে দে ড্যাশ হ্যাপি, তারা সুখী। তাহলে আমরা জানি বি ভার্ব হিসাবে দের সাথে আমরা কি লিখবো? আর লিখবো। আর তারা সুখী। যেহেতু এখানে সাবজেক্টটা প্লুরাল ভার্ব আমরা কি লিখছি? প্লুরাল লিখছি। এরপরে যেটা আছে হি ড্যাশ এ ফার্মার, সে হচ্ছে একজন কৃষক। এখানে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, তো আমাদেরকে এখানে ভার্বটা লিখতে হবে সিঙ্গুলার। ভার্ব আমরা সিঙ্গুলার লিখব, সে একজন কৃষক। তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব হবে হচ্ছে ইজ। এরপর সেন্টেন্সটা করিম অ্যান্ড রহিম ড্যাশ গোয়িং টু কলেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি করিম একটা সাবজেক্ট এবং রহিম একটা সাবজেক্ট। যখন দুইটা নাউন বা দুইটা সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হবে তখন ওই ক্ষেত্রে সাবজেক্টটা প্লুরাল ধরা হয়। ওই ক্ষেত্রে সাবজেক্টটা কি ধরা হয়? প্লুরাল ধরা হয়। অর্থাৎ এখানে সাবজেক্ট দুইটা, তো আমাদেরকে এখানে ভার্ব লিখতে হবে প্লুরাল। যেহেতু সাবজেক্টটা প্লুরাল ভার্ব হবে কি প্লুরাল, তো এখানে হবে হচ্ছে আর। হচ্ছে আর। করিম এন্ড রহিম আর গোয়িং টু কলেজ, করিম এবং রহিম কলেজে যাচ্ছে। এরপরে যেটা একটু খেয়াল করে ভালো করে, ব্রেড এন্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ফুড। এখানে এই সেন্টেন্সটা দিয়ে কি বোঝাচ্ছে এবং পরের সেন্টেন্সটা দিয়ে কি বোঝাচ্ছে? ব্রেড এন্ড বাটার ড্যাশ ইনভার্স ইন প্রাইস, ইনভার্স ইন প্রাইস। এখন দেখো এন্ড দ্বারা যখন দুইটা সমজাতীয় নাউন বা ধারণা বা বস্তু প্রকাশ পাবে, এন্ড দ্বারা যখন দুইটা সমজাতীয় নাউন বা বস্তু প্রকাশ পাবে বা একই ধারণা প্রকাশ পাবে তখন আমরা ওই ক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার লিখবো। যেমন এখানে বলা হচ্ছে ব্রেড এন্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ফুড। ব্রেড এন্ড বাটার আমার পছন্দের খাবার। ব্রেড এন্ড বাটার হচ্ছে আমার কি পছন্দের খাবার। এখানে দুইটা দিয়ে একই জিনিসকে বা একই ধারণাকে প্রকাশ করা হচ্ছে, মানে খাবারটাকে প্রকাশ করা হচ্ছে। এটা যদিও জিনিস দুইটা কিন্তু এটা খাবার হচ্ছে কয়টা? একটা। তো এখানে ব্রেড এন্ড বাটার দিয়ে একই ধারণা প্রকাশ করার কারণে ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড হবে। নিচেরটা যদি খেয়াল করো, ব্রেড এন্ড বাটার ড্যাশ ইনভার্স ইন প্রাইস। এখানে দেখো ব্রেড এন্ড বাটারের মূল্যটা হচ্ছে বিপরীত। ব্রেড এন্ড বাটারের মূল্যটা হচ্ছে বিপরীত। তাহলে এখানে ব্রেড এন্ড বাটার আলাদা করে বোঝাচ্ছে। এখানে কিন্তু একই ধারণা বা একই বস্তুকে প্রকাশ করতেছে না, ব্রেড এন্ড বাটার আলাদা করে প্রকাশ পাচ্ছে। কিভাবে? অর্থাৎ দুইটার প্রাইসের কথা বা মূল্যের কথা বলা হচ্ছে আলাদা আলাদা করে। সো এখানে যেহেতু আলাদা আলাদা করে বলা হচ্ছে, সো এখানে দুইটা সাবজেক্ট মানে প্লুরাল সাবজেক্ট। সো আমাদেরকে এখানে লিখতে হবে হচ্ছে ভার্ব প্লুরাল। সো এখানে হবে আর। তাহলে আমরা মনে রাখবো হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে।
সেন্টেন্সে এক বা একাধিক সিঙ্গুলার সাবজেক্টের পূর্বে যদি ইচ, এভরি, আইদার, নাইদার থাকে তো ওই ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হয়। যেমন আমরা এখানে দেখছি ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ড্যাশ গিভেন এ প্রাইজ, অর্থাৎ প্রত্যেক বালক এবং বালিকা একটা পুরস্কার পেয়েছিল। তাহলে এখানে এখানে এটাও সিঙ্গুলার নাউন, এটাও সিঙ্গুলার নাউন। এখানেও ইচ ব্যবহার করা হয়েছে, এখানেও ইচ ব্যবহার করা হয়েছে। তো ইচ যেহেতু ব্যবহার করা হয়েছে সিঙ্গুলার নাউনের পূর্বে, তো আমরা এখানে ভার্বটা লিখবো হচ্ছে সিঙ্গুলার। তো ভার্বটা হবে হচ্ছে এখানে ওয়াজ, অর্থাৎ প্রত্যেক বালক এবং বালিকা একটা পুরস্কার পেয়েছিল। তো ভার্বটা হবে হচ্ছে এখানে ওয়াজ, পেয়েছিল যেহেতু ফার্স্ট টেন্স। ইচ অ্যান্ড এভরি পারসন বি প্রেজেন্ট ইন দ্য মিটিং। তো এখানে আমরা কি লিখবো, ইচ অ্যান্ড এভরি পারসন, এখানেও সিঙ্গুলার নাউন আছে। তো সিঙ্গুলার নাউনের পূর্বে এক বা একাধিক সিঙ্গুলার নাউনের পূর্বে যদি এভরি অথবা ইচ থাকে অথবা উভয় দুইটা জিনিসই থাকে, তখন আমরা লিখবো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ভার্বটা ওই ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে সিঙ্গুলার। তাহলে এখানে লিখবো আমরা একই জিনিস, ইচ অ্যান্ড এভরি পারসন ড্যাশ প্রেজেন্ট ইন দ্য মিটিং, অর্থাৎ প্রত্যেকটা পার্সন মিটিংয়ে উপস্থিত ছিল। তাহলে এটাও যদি আমরা ফার্স্ট টেন্সে লিখি তো এখানে ওয়াজ হবে, ওয়াজ। এরপরে হচ্ছে বাক্যের মধ্যে যদি নট ডট বাট, আইদার ডট অর, এরপর হচ্ছে নাইদার ডট নট, নট অনলি ডট বাট অলসো, অথবা শুধু অর থাকে, তখন আমরা কি ভার্ব সিঙ্গুলার লিখবো নাকি ভার্ব প্লুরাল লিখবো। এক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে হচ্ছে সেন্টেন্স নট ডট বাট, অর্থাৎ আমি যেখানে মার্ক করতেছি এগুলো বাট, এরপর অর, নট, বাট অলসো অথবা অর, এগুলোর পরে যে সাবজেক্ট থাকবে সাধারণত এগুলোর সাথে দুইটা সাবজেক্ট থাকে, একটা আগে একটা পরে। এই ওয়ার্ডগুলোর পরে যে সাবজেক্ট থাকবে অর্থাৎ বাটের পরে, নরের পরে, অরের পরে, নরের পরে, এরপর হচ্ছে বাট অলসোর পরে, শুধু অরের পরে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্ট অনুসারে আমাদেরকে ভার্ব লিখতে হবে। যেমন নাইদার জন নর হিজ ফ্রেন্ড ড্যাশ গোয়িং টু দ্য বিচ। তো এখানে দেখো নাইদারের সাথে আছে একটা সাবজেক্ট জন, আর একটা আছে নরের সাথে হিজ ফ্রেন্ডস। এখন আমরা যদি এখানে ভার্ব লিখতে যাই তো আমাদেরকে ভার্ব লেখার সময় খেয়াল রাখতে হবে নরের সাথে যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটা। এখানে দেখো এই সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, হিজ ফ্রেন্ডস। সো আমাদেরকে এখানে লিখতে হবে সিঙ্গুলার ভার্ব, সরি প্লুরাল ভার্ব, যেহেতু এখানে সাবজেক্টটা প্লুরাল, তাহলে প্লুরাল ভার্ব হচ্ছে আর। এরপর হচ্ছে আইদার জন অর হিজ ফ্রেন্ডস ড্যাশ গোয়িং টু বিচ। একই সেন্টেন্স, আমি এখানে ওই যে নাইদার নর এবং আইদার অরের জন্য সেন্টেন্সটা লিখছিলাম। এখানে যদি আমরা দেখি আইদার অরের সাথে একটা সাবজেক্ট এবং আইদারের সাথে একটা সাবজেক্ট এবং অরের সাথে আরেকটা সাবজেক্ট। অরের সাথে যে সাবজেক্ট আছে বা অরের পরে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে ভার্ব বসাইতে হবে। তো এটা যেহেতু প্লুরাল সাবজেক্ট, তো আমাদেরকে ভার্বও প্লুরাল লিখতে হবে। তো এখানে আমরা ভার্ব লিখবো হচ্ছে প্লুরাল আর। Either John or his friends are going to the beach. বিভিন্ন পার্সন এবং নাম্বারের সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত হয় তখন ওই ক্ষেত্রে আমাদেরকে ভার্ব প্লুরাল লিখতে হবে। যেমন এখানে ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন, হি হচ্ছে থার্ড পার্সন এবং আই হচ্ছে ফার্স্ট পার্সন। এখানে কয়েকটা পার্সন বা নাম্বারের সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত করা হবে। সো এখানে ভার্বটা প্লুরাল লিখতে হবে। তো ইউ, হি অ্যান্ড আই ড্যাশ ফ্রেন্ডস, অর্থাৎ তুমি, সে এবং আমি হচ্ছে বন্ধু। তাহলে এখানে আমাদেরকে ভার্বটা প্লুরাল লিখতে হবে। প্লুরাল লিখলে এখানে হচ্ছে আর। এরপর হচ্ছে দুইটা সিঙ্গুলার নাউন যদি এন দ্বারা যুক্ত হয়, দুইটা সিঙ্গুলার নাউন যদি এন দ্বারা যুক্ত হয় এবং প্রথম নাউনটার পূর্বে যদি দা থাকে ওই ক্ষেত্রে আমাদেরকে ভার্ব লিখতে। যেমন আমি এখানে যে সেন্টেন্সটা লিখছি, দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি অফ দ্য কলেজ ড্যাশ কামিং, অর্থাৎ প্রিন্সিপাল এবং সেক্রেটারি, কলেজের প্রিন্সিপাল এবং সেক্রেটারি আসতেছে। এখন এখানে আমি বলছি কি দুটো সিঙ্গুলার নাউন এন দ্বারা যুক্ত হলে এবং প্রথম নাউনটা দ্বারা যদি দা বোঝায়, প্রথম নাউনটার পূর্বে যদি দা থাকে এবং দুইটা নাউন দ্বারা যদি একই ব্যক্তিকে বোঝায় তখন ওই ক্ষেত্রে আমাদেরকে ভার্বটা সিঙ্গুলার লিখতে হবে। এখন দুইটা ব্যক্তি, দুইটা নাউন দ্বারা একই ব্যক্তিকে যে বোঝাচ্ছে এটা আমরা কিভাবে বুঝবো? প্রথম নাউনটার আগে যদি দা থাকে এবং পরের নাউনটার পরে
আগে যদি দা না থাকে ওই ক্ষেত্রে আমাদেরকে বুঝে নিতে হবে যে দুইটা নাউন দ্বারা একই ব্যক্তিকেই বোঝানো হচ্ছে। সো এখানে যেহেতু একটা নাউনের পূর্বে দা আছে, পরের নাউনের পূর্বে দা নাই, সো আমাদেরকে বুঝতে হবে এখানে একই ব্যক্তি অর্থাৎ সাবজেক্টটা সিঙ্গুলার, সো আমাদেরকে এখানে সিঙ্গুলার ভার্ব লিখতে হবে ইজ। পরেরটা যদি আমরা খেয়াল করি, দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি অফ দ্য কলেজ ড্যাশ কামিং। এখানে দেখো দুইটা সিঙ্গুলার নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, দুইটার ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি দা ব্যবহার করা আছে। তার মানে এখানে পার্সন হচ্ছে দুইজন, পার্সন দুইজন মানে এখানে সাবজেক্টটা প্লুরাল, সো আমাদেরকে এখানে প্লুরাল ভার্ব লিখতে হবে আর। এরপর হচ্ছে ইচ অফ দ্য গার্লস ড্যাশ ক্লেভার। সেন্টেন্সে যদি ইচ অফ, ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ থাকে তখন ওই ক্ষেত্রে আমাদেরকে এগুলোর পরে প্লুরাল নাউন লিখতে হয়। প্লুরাল নাউন লিখলে যে কাজটা করতে হবে এরপরে আমাদেরকে অবশ্যই সিঙ্গুলার ভার্ব লিখতে হবে, কারণ যদি কোনো প্লুরাল নাউনের পূর্বে যদি ইচ অফ, ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ থাকে আমাদেরকে ওই ক্ষেত্রে নাউনটা যদিও প্লুরাল লিখতে হয় কিন্তু ভার্বটা সিঙ্গুলার লিখতে হয়। তো আমরা এখানে লিখছি ইচ অফ দ্য গার্লস ড্যাশ ক্লেভার, তো এখানে নাউনটা হচ্ছে প্লুরাল গার্লস আর এর আগে আছে হচ্ছে ইচ অফ, সো আমরা এখানে ভার্বটা লিখবো হচ্ছে প্লুরাল, সরি সিঙ্গুলার ইজ। এরপরে যে সেন্টেন্সটা আছে, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ টু ব্রাদার্স ড্যাশ এ স্কিলফুল ডাইভার। সেন্টেন্সের মধ্যে যদি টুগেদার উইথ, অ্যালং উইথ, ইন এডিশন টু, ইনক্লুডিং টু, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, অ্যাকম্পানিড বাই, এরপর হচ্ছে অ্যাকম্পানিড উইথ, এই শব্দগুলো বা ফ্রেজগুলো থাকে, এই শব্দগুলো বা ফ্রেজগুলোর আগে যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্ট অনুযায়ী তোমাকে ভার্ব লিখতে হবে। অর্থাৎ এগুলোর আগে এবং পরে দুইটা সাবজেক্ট দেওয়া থাকে, আগে যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে ভার্ব লিখতে হবে। আগের সাবজেক্টে যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, আর আগের সাবজেক্টে যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। তো আমরা এখানে অ্যাজ ওয়েল এর আগে দেখতে পাচ্ছি হি, হিটা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, তো আমাদেরকে এখানে ভার্বও সিঙ্গুলার লিখতে হবে ইজ। হি অ্যাজ ওয়েল এজ হিজ টু ব্রাদার্স ইজ আ স্কিলফুল ডাইভার। আমাদের আজকের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস এতটুকুই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বাকি অংশটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। তোমরা তোমাদের বাড়ির কাজটা স্ক্রিনের উপর পেয়ে যাবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।